ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। মঙ্গল প্রবেশ করতে চলেছেন মকর রাশিতে, তুঙ্গ হবেন তিনি আগামী 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত তার এই তুঙ্গ ক্ষেত্রে অবস্থান। রাশিচক্রে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। মঙ্গল গ্রহ বৃশ্চিকের অধিপতি, তাই তিনি তুঙ্গ হওয়ার সাথে সাথে বৃশ্চিকেও কিছু পজিটিভ ভাইবস আমরা ফিল করতে পারবো। তার মধ্যে প্রথমেই বলি, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যগত ডেভেলপমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে। শত্রুদের উপরে বিজয় পাওয়ার জন্য এই সময়টা কিন্তু শ্রেষ্ঠ। আধ্যাত্মিকতা বাড়বে, পুজো পাঠ ইত্যাদির প্রতি আকর্ষণ সেটা বাড়বে। দীক্ষা নেওয়ার মানসিকতা সেটাও সৃষ্টি হতে চলেছে। মানসিক দিক থেকে কিছু ট্রান্সফরমেশনের সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তৃতীয়ভাবে মঙ্গল তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কিছু বন্ধুর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে, আবার বেশ কিছু বন্ধুর সঙ্গে আপনার দূরত্ব সেটাও কিন্তু তীব্র হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে। অ্যাক্টিভিটি চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা একটু দূরে যেতে চাইছেন, যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা বাড়ি থেকে দূরে থাকতে চাইছেন, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকছে। তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি তাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখার মানসিকতা রাখতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। নিজে কিছু একটা করব, সেটা সেকেন্ডারি প্রফেশন হতে পারে, কর্মের সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় হতে পারে, এরকম একটা আগ্রহ সেটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের তৃতীয় তুঙ্গ মঙ্গল তাদের স্ট্রেংথ এবং স্ট্যামিনা বাড়িয়ে তুলবে। আমরা জেনে নেব শাস্ত্র এই প্রসঙ্গে কি বলছে। শাস্ত্রে বলছে, তৃতীয়স্থে যদি ভৌমো উচ্চগঃ সাধনা সংশয়া পরাক্রমী চ বিক্রান্ত ভত্রী বিজয়ী নরঃ। অর্থাৎ তৃতীয়ভাবে যদি মঙ্গল উচ্চস্থ হয়, তার মন, জীবন ইত্যাদি থেকে সমস্ত সংশয় দূরীভূত হতে দেখতে পাওয়া যায়। প্রচণ্ড পরাক্রমী, বীর বিক্রমশীল, তিনি ভাই বোনদের নিয়ন্ত্রণ করতে পারেন এবং এমন একজন পুরুষ তিনি হয়ে থাকেন। আরও একটি শ্লোকে বলা হয়েছে, উচ্চে ভৌমে তৃতীয়স্থে সুরঃ সহজ সংযুক্ত শত্রুহন্তা দৃঢ় নিত্যং কর্ম বীরৌ ভবেত নরঃ। অর্থাৎ মঙ্গল যদি তৃতীয় অবস্থান করে, সেই ক্ষেত্রে জাতক শূরবীর হয়, সাহস সংযুক্ত একজন মানুষ হন, তিনি শত্রুকে নিধন করতে সক্ষম হন, দৃঢ় প্রতিজ্ঞ, নিত্য তিনি কর্মবীর এবং তিনি একজন পুরুষার্থ সমন্বিত মানুষ হয়ে থাকেন। আরও একটি শ্লোক বলছে, মকরস্থে ভৌমে তৃতীয়গে স্ববলেন জয়তে রিপুন উদ্যোগী চ মহাবীর্যঃ সকর্ম ফলভোগ ভবেৎ। তৃতীয় মঙ্গল জাতককে সাহসী, শক্তিশালী করে তোলে। বেশ কিছু বাধা সেগুলোকে অতিক্রম করতে সাহায্য করে। যদিও এই মঙ্গলের অবস্থান সাময়িক, কিন্তু এই সময় এনার্জি লেভেল সেটা বৃশ্চিকের চরম এনার্জিতে বৃশ্চিক তার সামনের সমস্ত বাধা দূর করে এগিয়ে যেতে পারবে। তবে কিছু নেগেটিভিটিও রয়েছে। অতিরিক্ত ঝুঁকি নেওয়ার মানসিকতা, নিজের উপরে অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যা সৃষ্টি করতে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, ভুল লোককে বিশ্বাস করা ইত্যাদি বিভিন্ন বিষয় হতে পারে, এবং সেটা যখন হবে তখন কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা বেশ ভালো রকম সমস্যার মধ্যে পড়বেন। জীবনে কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা সম্পূর্ণরূপে আপনার দোষেই হতে দেখতে পাওয়া যাবে। প্রিয় ব্যক্তির কারণে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটাও রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। হাতের কাজ ভীষণ ভালো হতে দেখতে পাওয়া যাবে। আগুন থেকে সাবধান, ভীষণভাবে থাকতে হবে। তৃতীয় মঙ্গল তুঙ্গ হয়ে রয়েছে এবং তার সঙ্গে রবি সংযোগ, হাত পুড়ে যেতেই পারে বৃশ্চিকের ক্ষেত্রে। দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি শুক্র, সেও এই কম্বিনেশনে রয়েছে। ফলে একদিকে যেমন বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে, নিজেই অ্যাক্টিভলি নিজের বিয়ে ফিক্স করতে পারেন, ঠিক তেমনভাবেই হাতটা কিন্তু দগ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা হাতের কাজ করেন, বিপজ্জনক কাজকর্ম করেন, যারা তড়িৎ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে একটু বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃশ্চিকের মধ্যে একটা ডোন্ট কেয়ার কন্ডিশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত ভরসা বিপদে ফেলবে। আরও একবার বলবো এই কথাটি, যে মানুষকে ভরসা করে যদি নিজের কাজকর্মগুলো তার উপরে চাপিয়ে দিয়ে থাকেন, নিজে বেশ আনন্দে থাকতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন এবং আবশ্যিকভাবে বিপদে পড়বেন। সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করা এটা কিন্তু কঠিন থেকে বেশ কঠিন হতে পারে। নীতিগত ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অবস্থার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করতে পারেন। উচ্চ বিদ্যার সম্ভাবনা রয়েছে। টেকনিক্যাল স্টাডি ভীষণ ভালো হবে। নবম ভাবের ওপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। লগ্নপতি তৃতীয় তুঙ্গ, নবমে তার দৃষ্টি। এটা একটা বড় যোগ, এটা ইটসেলফ একটা রাজযোগ।
ফলে উন্নতি কিছু না কিছু হবেই, এই বিষয়ে কম বেশি নিশ্চিন্ত থাকা যায়। সুতরাং মঙ্গল তৃতীয় অবস্থান করে রয়েছে, এই সময়টা আপনার জন্য পজিটিভ। পরিশ্রম বাড়বে, তার উপকার, তার ফল এটাও আপনি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা এটাও কিছুটা বাড়তে পারে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ ২ বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র ২৪৯৯ টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা ১ মাসের মায়না, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র ২৪৯৯ টাকায়। মাত্র ২৪৯৯ টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি ২৪৯৯ টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে।
তাহলে অতি অল্প খরচে যারা জ্যোতিষকে খুব ভালোভাবে শিখতে চান তাদের জন্য এই কোর্স। আর যারা একটু রেগুলার কোর্সে শিখতে চান, সেটা অফলাইন হতে পারে, সেটা অনলাইন হতে পারে, তারা সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করুন। আমাদের জানুয়ারি মাস থেকে অনলাইন এবং অফলাইন দুটি ক্ষেত্রেই নতুন ব্যাচ শুরু হতে চলেছে। সরাসরি আপনারা সংযুক্ত হতে পারেন, অনলাইন বা অফলাইন দুটি কোর্সেই আপনারা কানেক্টেড হতে পারেন। তাহলে এবার নক্ষত্রের আলোচনা। প্রথম নক্ষত্র বিশাখা, প্রেশার থাকছে, মাথা গরম করে ফেলতে পারেন। যেমন নন বিশাখা নক্ষত্রের মানুষরা তেমন কিছু আচরণ করার কারণে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। মুড সুইং হওয়ার একটা হালকা টেন্ডেন্সি রয়েছে। কখনো কখনো মানসিক চাপ সৃষ্টি হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাবে। টেকনিক্যাল ফিল্ডে যারা চাকরি করছেন তাদের প্রবল উন্নতির সম্ভাবনা। রেগে যেতে পারেন। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এবং প্রয়োগ করুন। আমি কখনোই বলবো না যে নিজের রাগকে শান্ত করুন, সঠিক ক্ষেত্রে আপনার ক্রোধকে প্রয়োগ করার চেষ্টা এটা আপনারা করুন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতির মাত্রা হবে অনেক অনেক বেশি। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মান সম্মান যশ বৃদ্ধির সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। সমস্ত রকম আইনি জটিলতা সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। পরবর্তী নক্ষত্র অনুরাধা। মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। হাতে কনুইতে, স্পেশালি কনুইতে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে এগোবেন, অবশ্যই এগোবেন অনুরাধা, কিন্তু খুবই ভাবনা চিন্তা করে এগোতে হবে। এবং যদি পার্টনার সিলেক্ট করতে চান তাহলে এমন একজন পার্টনার সিলেক্ট করতে হবে যে মানুষটা যথেষ্ট আপনার সঙ্গে সম মানসিকতা সম্পন্ন। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই থাকছে। এই সময় তৃতীয় মঙ্গল আপনাকে হাইপার অ্যাক্টিভ করে তুলতে পারে। যাদের প্রেশার সম্পর্কিত সমস্যা রয়েছে তাদের অবশ্যই প্রেশারের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মা বাবা এদের সঙ্গে অল্প মতের অমিল ঘটতে দেখতে পাওয়া যেতে পারে। এই সময় শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, একটু খেয়াল রাখতে হবে। যাদের চাকরি ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা খুব সাবধানে থাকবেন, কারণ চাকরি ক্ষেত্রে শত্রুতা প্রবল আকার ধারণ করতে পারে এবং যদি পুরনো শত্রুতার রেশ থাকে সেই ক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে একটু বেশি বেকায়দায় ফেলতে পারে। পরবর্তী নক্ষত্র এবং এই পর্যায়ের শেষ নক্ষত্র সেটি হলো জ্যেষ্ঠা। সাকসেস রেট অনেকটাই বেশি, ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের চেষ্টায় কিছু করব, সম্পূর্ণ নিজের জন্য। যেটা আমি এতদিন বসের জন্য, কোম্পানির জন্য খাটছিলাম, এবার নিজের জন্য খাটবো, এই পরিস্থিতি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাড়তে পারে আইনি জটিলতা। প্রেমিক প্রেমিকা এই সমস্ত সম্পর্ক এগুলো একটু বলবান হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভ হয়ে উঠবেন জ্যেষ্ঠা এবং নিজের প্রেমিক কিংবা প্রেমিকাকে সরাসরি গিয়ে প্রস্তাব দেওয়ার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। কার্মিক উন্নতি প্রকটভাবে লক্ষ্য করা যায়। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। নতুন করে প্রেমে আসক্ত হওয়ার একটা সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তন করা যায়। আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। জ্যেষ্ঠা নক্ষত্রের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। জ্যোতিষ, তন্ত্রশাস্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে পারে। মানসিক দিক থেকে কখনো কখনো একটু চাপের মধ্যেই পড়তে পারেন। ঐশ্বরিক বিশ্বাস, ঐশ্বরিক ভাবনা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখবেন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় আমরা থাকছি লাইভে, এবং যদি আপনি নিজের সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে সরাসরি পার্টিসিপেট করুন আমাদের লাইভ অনুষ্ঠানে। নিজের সম্পর্কে জানুন, বিস্তারিত জানুন এই লাইভ অনুষ্ঠানে। আর যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চান, যারা অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট সম্পর্কে আর একটু আপডেটেড থাকতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করুন। এই কিউআর কোডটা স্ক্যান করতে পারেন, লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। সরাসরি সংযুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায়। বৃশ্চিক রাশির প্রতিকার একটু দরকার রয়েছে। নিজেকে নিয়ন্ত্রিত রাখবার জন্য প্রত্যেক মঙ্গলবার নিরামিষ খেতে পারেন। এই সময়টা অন্তত প্রত্যেক মঙ্গলবার নিরামিষ খাওয়া উচিত। আতপ চাল মন্দিরে দান করতে পারেন, অবশ্যই হনুমান মন্দিরে অথবা দক্ষিণা কালিকার মন্দিরে। তার সঙ্গে সঙ্গে দুটি ব্রেসলেট ধারণ করতে পারেন। প্রথমটি হলো রোজ কোয়ার্টজ এবং দ্বিতীয়টি হলো রেড জাসপার। তিনমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন, একটু আধ্যাত্মিকতার মধ্যে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপরে। সম্পূর্ণ সুস্থ, সুন্দর, সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। Bye.
শ্রীমৎ দক্ষিণা কালিকা পরিষদায় স্বাহা।